তো শুরু করা যাক। আচ্ছা, তো কি বলতেছিলাম? আহ, প্রথম সূত্রটা, দক্ষতার প্রথম সূত্র, 1 - Q2/Q1, এটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে খাটে? এটা হচ্ছে খাটে হচ্ছে আমার আহ, সব ইঞ্জিনের ক্ষেত্রে খাটে, সব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে। আচ্ছা, কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আহ শুধু কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য। ঠিক আছে না? আচ্ছা, বুঝলাম। ওকে। তো তো কার্নো ইঞ্জিন কি? কার্নো ইঞ্জিন হচ্ছে সর্বাধিক দক্ষতা সম্পন্ন একটা ইঞ্জিন। তো এই ইটা টু কে আমি হচ্ছে ইটা ম্যাক্স লিখতে পারি না? ইটা টু হচ্ছে ইটা ম্যাক্স লিখি। ইটা ম্যাক্স, কারণ কার্নো ইঞ্জিন তো সর্বাধিক দক্ষতা সম্পন্ন ইঞ্জিন। আচ্ছা, তো এটা আসলে কখন তাহলে ইউজ করবো? Q2/Q1 = T2/T1, এটা কখন ইউজ করবো? আচ্ছা, এটা একমাত্র তখন ইউজ করব যখন ইঞ্জিনটা প্রত্যাগামী ইঞ্জিন হবে। এটা প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে শুধু প্রযোজ্য। Q2/Q1 = T2/T1 শুধুমাত্র প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে, প্রত্যাগামী ইঞ্জিনের জন্য। আর কার্নোর ইঞ্জিন একটা প্রত্যাগামী ইঞ্জিন। আচ্ছা, এখন প্রত্যাগামী হচ্ছে রিভার্সিবল, আর অপ্রত্যাগামী হচ্ছে ইরিভার্সিবল। প্রত্যাগামী অপ্রত্যাগামী নিয়ে আলোচনা করা হয় না, এটা পরে করবো না। এই আলোচনাটা একটু কমপ্লেক্স আলোচনা, সেজন্য বাদ দিচ্ছি। তোমাকে যদি কোশ্চেনে বলে দেওয়া না থাকে যে ইঞ্জিনটা প্রত্যাগামী, তাহলে হচ্ছে তুমি Q2/Q1 = T2/T1 ইউজ করতে পারবে না। মানে ইটা ম্যাক্স এর সূত্র যে এইটা ইউজ করতে পারবে না। তোমাকে তখন কোনটা ইউজ করতে হবে? এই যে এটা ইউজ করতে হবে, প্রথমটা। এটা সব ক্ষেত্রে ইউজ করতে পারবে। ঠিক আছে? তো বুঝতে পারছি আমাদের এই ভুল ধারণাটা ভাঙলো। আচ্ছা, এরপর চলে আসি, এরপর হচ্ছে আমরা চলে আসি হিমায়ক বা রেফ্রিজারেটর। তো বাসায় তো ফ্রিজ আছে। তো ফ্রিজের যে দুই পাশে বা ফ্রিজের পিছনে আর কি, ফ্রিজের দরজার পিছনে, ওখানে কোনদিন হাত দিয়ে দেখছো? ফ্রিজের দুই পাশে ছোটবেলা অবশ্যই আমরা দেখছি ফ্রিজের বাইরের দিকটা গরম হয়ে থাকে। তো বাইরের দিকটা গরম হওয়ার কারণ কি? তো ওই প্রশ্নের আগে আমরা হচ্ছে রেফ্রিজারেটরের কাজ নিয়ে একটু কথা বলি। তো রেফ্রিজারেটরের কাজ কি? রেফ্রিজারেটরের কাজ হইলো, আহ ধরো তুমি বাজার থেকে একটা আপেল নিয়ে আসছো। ওকে, আপেলটা হচ্ছে তুমি ইয়ে করবা, সংরক্ষণ করবা আর কি। তো আমরা হচ্ছে সবকিছু ঠান্ডায় সংরক্ষণ করি। ঠান্ডায় হচ্ছে কি তোমার জীবাণুগুলো বাঁচতে পারে। যে জীবাণু তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়া বা যেটাকে প্যাথোজেন বলে, যে ব্যাকটেরিয়া গুলো সেগুলো হচ্ছে একদম নিম্ন তাপমাত্রায় বাঁচতে পারে। ওকে, তো সেজন্য হচ্ছে আমরা একটা শীতল স্থানে এগুলোকে সংরক্ষণ করি। তো সেজন্য যে সীমায়ক বা রেফ্রিজারেটর বা হিমায়ক, এটা বাংলায় লিখি হিমায়ক, সেটা কি কিসের কাজ করে? হিমায়নের কাজ করে। মানে হচ্ছে এগুলো ইংলিশে বললেই ভালো, যে কুল ডাউন করে, টেম্পারেচার কমায় ফেলে। আচ্ছা, টেম্পারেচার কিভাবে কমাবে? টেম্পারেচার কমানোর একটাই ওয়ে আছে। তাপ কি করে? তাপ হচ্ছে শোষণ করে না। তুমি যে আপেল রাখছো, তো আপেলটা হচ্ছে তোমার, ধরো তোমার হচ্ছে কিসে কক্ষ তাপমাত্রায় ছিল, বাজারে কক্ষ তাপমাত্রা ছিল মনে করো 30°C ছিল। তো এখন 30°C এটা হচ্ছে দেখবা হচ্ছে পচে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কলা টলা এগুলো পচে যায় যদি ফরমালিন দেওয়া না থাকে আর কি, গরম। বাট হচ্ছে যেমন তুমি ফ্রিজে রাখবা আপেলটা, তখন হচ্ছে কি ওইটার তাপমাত্রা সে হচ্ছে কোথায় নিয়ে আসবে? 4°C নিয়ে আসলো, 1 2 3 এরকম যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলো, মানে কমায় আনলো আর কি। তো কিভাবে কমাবে? তার থেকে তাপ নিয়ে নিবে।
ওকে, তাপ নিলে হচ্ছে তাপমাত্রা কমে যাচ্ছে। তো কার্নোর বিবৃতিটা আমরা একটু মনে করি। আচ্ছা, তাপ যে নিচ্ছে, তাপ নিচ্ছে কি, তাপের প্রবাহটা সঙ্গে একটু আলোচনা করি। তাপের প্রবাহ হয় কি উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু। আচ্ছা, ওকে, ভালো কথা, বুঝলাম। এখন আপেলের তাপমাত্রা হচ্ছে তোমার চারপাশের তাপমাত্রা সমান। তো এখন কি করতে হবে, ফ্রিজকে কি করবে, ফ্রিজ হচ্ছে সাথে থেকে তাপ নিয়ে নেবে। ওকে, তো সে হচ্ছে ইয়ে থেকে তাপমাত্রা মনে করো নিয়ে নিল, যে আপেল থেকে তাপ নিয়ে নিল। Okay, তো তাপ নেওয়ার পর সে কি করে, এটা পরিবেশে বর্জন করে। সেজন্য হচ্ছে তুমি দেখবা হচ্ছে তোমার চারপাশ গরম হয়ে যায়, বা ওই যে ফ্রিজের দুই পাশ গরম হয়ে যেতেছে। আচ্ছা, এখানে সে কাজটা কি করতেছে, সে হচ্ছে কি শীতল বস্তু থেকে তাপ নিয়ে সে হচ্ছে উষ্ণতর বস্তুতে হচ্ছে তাপ স্থানান্তর করতেছে না। দেখো, পরিবেশের তাপমাত্রা হচ্ছে কি, পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সে হচ্ছে এই ইয়ে থেকে, আপেল থেকে সে ইয়েটা নিল, তাপটা নিল, তাপ নিয়ে হচ্ছে বর্জন করতেছে কি আশেপাশের পরিবেশ। ওকে, তো আপেলের তাপমাত্রা কত এখন, 4 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও, 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এই কাজটা কি কন্টিনিউয়াসলি করতে হয় না? হ্যাঁ, ধরো তুমি মনে করো এটা ফ্রিজে হচ্ছে কি, যেটা সব সময় রেখে দাও, নাকি একবার রেখে দিয়ে হচ্ছে হয়েছে আর লাগবে না, বের করে ফেলো, সবসময় রেখে দাও না। তো এই কাজটা, এই যে কন্টিনিউয়াসলি হিটটা কি করতেছে, রিজেক্ট করতেছে, হিটটা হচ্ছে তাপটা শোষণ করে নিচ্ছে, শোষণ করে তারপরে বর্জন করে বাইরে হচ্ছে ইয়ে করে দিচ্ছে, মানে শীতল বস্তু থেকে তাপ বের করে সে হচ্ছে উষ্ণতর বস্তুতে ট্রান্সফার করতেছে। আচ্ছা, এটা কি আসলে পসিবল, এটা কি স্বতঃস্ফূর্ত কোনো প্রক্রিয়া, এটা কি নিজে নিজে হয়? তাপ কি শীতল বস্তু থেকে উষ্ণতর বস্তুতে স্থানান্তরিত হইতে পারে? হইতে তো পারে, ঠিক আছে? যেমন ধরো তোমার আপেলের তাপমাত্রা হচ্ছে কক্ষ তাপমাত্রার সমান, তোমার আপেলকে হচ্ছে তুমি ফ্রিজে রাখছো, ঠিক আছে। তো হচ্ছে আপেল থেকে তাপ কেমনে বের করবা, তাপ কে বের করবে? তুমি কোনো একটা বস্তু দিয়ে বের করবা, যেমন হচ্ছে কি তোমার অন্য একটা শীতল বস্তু এনে তার কাছে রাখলে তাপ চলে যাবে, অন্য শীতল বস্তু কই পাবা? সবই তো হচ্ছে কক্ষ তাপমাত্রায় আছে, ফ্রিজ নিজেও কক্ষ তাপমাত্রায় আছে। তো কার্নো না, সরি, ইয়ে ক্লসিয়াসের বিবৃতি কি বল, ক্লসিয়াসের বিবৃতি যদি পড়ো, যে সে বলছে বাহ্যিক শক্তি বা বাইরের শক্তি প্রয়োগ ছাড়া তুমি কোনোদিন তাপকে উষ্ণতর বস্তু থেকে, মানে শীতলতর বস্তু থেকে উষ্ণতর বস্তুতে ট্রান্সফার করতে পারবা না, বা স্থানান্তর করা সম্ভব না। এটা আসলে সম্ভব না, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাপ কখনোই শীতলতর বস্তু থেকে উষ্ণতর বস্তুতে প্রবাহিত হয় না। আচ্ছা, তো সেজন্য আমরা কি করি, আমরা হচ্ছে রেফ্রিজারেটরকে ওই যে আমাদের সকেটের সাথে যুক্ত করি, যে ওই যে ইয়েতে সুইচের যে ইলেকট্রিক্যাল লাইন আছে ওটার সাথে যুক্ত করি। ওটার সাথে যুক্ত করে কি করি, তো হচ্ছে ফ্রিজ তো নিজে নিজে চলে না, ফ্রিজকে অবশ্যই সবসময় ইলেকট্রিক্যাল লাইনের সাথে যুক্ত করতে হয়। আচ্ছা, তো যুক্ত করলে কি হয়, যুক্ত করলে ফ্রিজ কি করে, ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে বা বিদ্যুৎ শক্তি ইউজ করে তোমার কাজটা করে, শীতল বস্তু থেকে তাপ নিয়ে উষ্ণতর বস্তুতে পরিবেশে ছেড়ে দেয়। কিভাবে কাজ করে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। মানে তোমাকে বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে, তুমি বিদ্যুৎ শক্তি দিচ্ছ। ধরে নাও যখন হচ্ছে তোমার কারেন্ট চলে যায়, ধরে নাও কারেন্ট হচ্ছে অনেকক্ষণ ধরে নাই, 6-7 ঘন্টা ধরে, এরপর দেখবো হচ্ছে কি ফ্রিজ কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে তোমার কক্ষ তাপমাত্রার সাথে সেম হয়ে গেছে। স্থানান্তরিত পরিমাণ। আর এটা একটা চলমান প্রক্রিয়া, মানে তাপ একবার বের করলে কিন্তু হবে না, এটা তাপমাত্রা বজায় রাখতে হবে, ঠিক আছে। তো ওকে, আমরা একটা ফ্রিজ আঁকি তাহলে, ধরো একটা ফ্রিজ, এটার ভিতরে তাপমাত্রা হচ্ছে কি 4 ডিগ্রি সেলসিয়াস। এটা আমি কি দিচ্ছি, বিদ্যুৎ শক্তি দিচ্ছি।
ওকে, বা এটার উপর কাজ করতেছে আর কি। তবে এটা কি করতেছে, তাপ বর্জন করতেছে, বর্জন, পরিবেশে তাপ বর্জন করতেছে। যে তাপটা এখান থেকে বের করছে, এই বস্তু থেকে তাপটা বের করছে, মনে করেন আপেল আছে, তো সেই তাপটা বের করছে সেটা হচ্ছে পরিবেশে ছেড়ে দিচ্ছে। পরিবেশ হচ্ছে উষ্ণতর অবস্থা, শীতলতর অবস্থা থেকে শীতল জায়গা থেকে উষ্ণতর অবস্থাতে তাপমাত্রা, উষ্ণ জায়গায় তাপমাত্রা এক্সচেঞ্জ করতেছে। ওকে, এটা হচ্ছে আমার ধরো কক্ষ তাপমাত্রা। শীতল বস্তু, বস্তুকে ইয়ে দিয়ে লিখি, শীতল বস্তু। এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা, হচ্ছে উষ্ণ, উষ্ণ জায়গা আর কি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই করতেছে। দেখবো ফ্রিজ ঠান্ডা, সেসব প্রতিনিয়ত হচ্ছে তাপটা বর্জন করতেছে। ওকে, আচ্ছা। তো এটাকে আমরা বলতে পারি না। তা আচ্ছা, তাপ ইঞ্জিন কি করে আমাকে একটু বলো তো। তাপ ইঞ্জিন হচ্ছে কি তোমার হচ্ছে উষ্ণতর বস্তু থেকে তাপ নিয়ে সেটা কিছু কাজ করে, বাকিটা হচ্ছে বর্জন করে দিচ্ছে পরিবেশ। ওকে, বাট এই যে রেফ্রিজারেটর, এটা কি করছে, এটা হচ্ছে শীতল বস্তু থেকে তাপ নিয়ে, মানে আমরা কাজ, মানে কিছু শক্তি দিচ্ছি, আমরা কাজ করতেছি, ওই কাজটা সে ইউজ করতেছে কি হচ্ছে জিনিসপাতি ঠান্ডা করার জন্য। কিভাবে ঠান্ডা করতেছে, শীতলতর বস্তু থেকে উষ্ণতর বস্তুতে তাপ বর্জন করে। এটা আমি তাপ ইঞ্জিনের উল্টা বলতে পারি না? তাপ ইঞ্জিনে হচ্ছে আমি কি করতেছিলাম, তাপ দিচ্ছিলাম, সে সেটা আমাকে কাজে রূপান্তরিত করে দিচ্ছিল, আর যেটা কাজে রূপান্তরিত করতে পারতেছিল না সেটা হচ্ছে পরিবেশে ছেড়ে দিচ্ছিল। এখানে আমি কাজ করতেছি, তো সে আমাকে কি করতেছে, ওই তাপ বর্জন করতেছে, আর হচ্ছে ইয়ে করতেছে কি জানি বলে, মানে আমি শক্তি দিচ্ছি, সে হচ্ছে সেই শক্তিটা ইউজ করে সে হচ্ছে আমার জন্য কাজ করছে। কি কাজ করতেছে, ওই ইয়েটা ঠান্ডা রাখতেছে। কি জানি বলে, আপেলটা ঠান্ডা রাখতেছে। তাপ ইঞ্জিনের উল্টা। যেহেতু তাপ ইঞ্জিনের উল্টা বললাম, সেহেতু হচ্ছে ওই যে সোর্স বা উৎস, তারপরে ওইটা আঁকা জরুরি না, ওইটা একটু আঁকি। তাপ উৎস, মানে এটা তাপ গ্রাহকের কাজ করতেছে। তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, রেফ্রিজারেটর তাপ গ্রাহকের মতো কাজ করতেছে। কি করছে, তাপ গ্রাহক থেকে, মানে তাপ গ্রাহকে কি, তাপ গ্রাহকের তাপমাত্রা কম না, T2, আচ্ছা এটা T1, আমরা অবশ্যই জানি T2 ইজ লেস দেন T1। রেফ্রিজারেটর কি করতেছে, এই যে তাপ গ্রাহক থেকে তাপ নিচ্ছে। ওকে, তাপ গ্রাহক থেকে ধরে নাও Q2 তাপ নিচ্ছে। আচ্ছা, সেটা কোথায় স্থানান্তর করতেছে, তাপ গ্রাহকের তাপমাত্রা কম, শীতলতর অবস্থা থেকে তাপমাত্রা নিচ্ছে, তাপ নিচ্ছে, সেটা কোথায়, উষ্ণতর অবস্থাতে, মানে পরিবেশে। পরিবেশে কি করছে, ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এটা তো অবশ্যই একা একা সম্ভব না। এটা জন্য আমার কি লাগবে, একটা যন্ত্র লাগবে না? Okay? সেই যন্ত্রটাই হচ্ছে কি আমার রেফ্রিজারেটর। যন্ত্রটা রাখলাম রেফ্রিজারেটর, আর ইয়ে, ঠিক আছে। এবার কি করবে, এটাই ভাববে Q1 তাপমাত্রা, মানে হচ্ছে বর্জন করবে, ঠিক আছে। ওকে, আর কথা হচ্ছে কি, এটার জন্য তো আমাকে উম, এই যে এই যন্ত্র আছে রেফ্রিজারেটর চালানোর জন্য আমার কি করতে হচ্ছে, বিদ্যুৎ শক্তি দিতে হচ্ছে না, মানে কাজ করতে হচ্ছে না, মানে ডাব্লিউ। সাইন গুলো খেয়াল করো, Q2 তাপ নিচ্ছে, মানে ডাব্লিউ কাজ করে Q2 তাপ নিচ্ছে, আর হচ্ছে Q1 হচ্ছে ওই পরিবেশে ছেড়ে দিচ্ছে। তো রেফ্রিজারেটর যে পরিমাণ তাপ শোষণ করে তার চেয়ে বেশি তাপ বর্জন করে। তো একটা হুট করে একটা কথা বলে দিলাম, মানে কি, আরেকবার বলি, রেফ্রিজারেটর যে পরিমাণ তাপ শোষণ করে তার চেয়ে বেশি বর্জন করে। কারণ কথা হচ্ছে যে স্যার কি বলবেন, মানে কি, তাহলে কি শক্তি সংরক্ষণশীলতা নীতি থাকবে না, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যতটুকু শোষণ করবে ততটুকু কিন্তু বর্জন করার কথা, ঠিক আছে না? না, তার চেয়ে বেশি, আমি বলছি তার চেয়ে বেশি শোষণ করে, তার চেয়ে বেশি বর্জন করে, এটা একটা সুন্দর অনুধাবনমূলক কোশ্চেন। এটা একটু যদি মাথা খাটে তাহলে আমরা বুঝতে পারি। ধরো
Okay, তো Q1 হচ্ছে বর্জিত তাপ, পরিবেশে যেটা ছেড়ে দিচ্ছে। তো আমরা ওই ইয়ের মতো লিখতে পারি না, যে Q2 প্লাস W ইজ ইকুয়াল টু Q1। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার কোল্ড বডি, ধরেন এটা কোল্ড শক্তি দিচ্ছি, সে হচ্ছে তাপ বের করতেছে, দুইটা মিলে ওইটা হচ্ছে ছেড়ে দিচ্ছে না। বুঝতে পারছো? তার মানে হচ্ছে কি Q1 অবশ্যই Q2 চেয়ে বড় না, মানে যতটুকু চাপ শোষণ করে তার চেয়ে বেশি বর্জন করতেছে। আচ্ছা, তো এখন তো রেফ্রিজারেটরে আমরা কি কর্মদক্ষতা বের করবো। ধরো তুমি যখন আমরা যখন ফ্রিজ কিনতে যাই, তখন হচ্ছে আমাদের মারা অনেক কিছু দেখে। আমরা এখন সবচেয়ে যেটা বেশি দেখি সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্ট কিনা। যেমন হচ্ছে আগের কালে যে সিএফটি ফ্রিজ যেগুলো ছিল, সিএফটি এই তো বলে মেবি। আর বর্তমানে যে ফ্রিজ গুলো আছে, এই ফ্রিজ গুলো অনেকগুলো অনেক এনার্জি সেভিং। এনার্জি সেভিং বলতে কি, তোমার হচ্ছে বিদ্যুৎ কম লাগবে, ইলেকট্রিসিটি কম লাগবে, তোমার হচ্ছে বিদ্যুৎ বিল কম আসবে। আগের কালের ফ্রিজ গুলা বিদ্যুৎ বিল প্রচন্ড বেশি আসতো। তো এনার্জি সেভিং ফ্রিজ আমরা কিনবো, তো এনার্জি কিভাবে সেভ করবে? তাকে তো ঠান্ডা সেই সমপরিমাণই করতে হবে। তোমার আগের কি যে পরিমাণ ঠান্ডা করছে, এটাকে তো সেই পরিমাণ ঠান্ডা করতে হবে। তো এটা কম শক্তি ইউজ করে কিভাবে করবে? তার মানে এটা বেশি এফিশিয়েন্ট, তার কাজে বেশি দক্ষ। সে হচ্ছে কি আহ, অল্প পরিমাণ শক্তি ইউজ করে, অল্প পরিমাণ বিদ্যুৎ শক্তি ইউজ করে তোমার হচ্ছে কি আহ তাপটা বেশি বর্জন করতে পারতেছে, যেটা আগের কালের ফ্রিজ গুলা পারতো না। ঠিক আছে, ওকে। তো তাহলে ফ্রিজের দক্ষতা হিসাব করে ফেলি। ফ্রিজের দক্ষতা হিসাব করা হয় না, ফ্রিজের হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কার্য সম্পাদন সহগ ইউজ করা হয় কর্মদক্ষতার বদলে। লিখি কার্য সম্পাদন সহগ, এটা তুমি ফ্রিজের ইয়ে মনে করতে পারো, দক্ষতা সহগ। এর ইংলিশ নামটা খুব সুন্দর বোঝা যায় থেকে, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। মানে পারফরমেন্সকে আমি দাঁড়ি পাল্লায় মাপতেছি, মানে একটা ধ্রুব সংখ্যা দ্বারা আমাকে সে পারফরমেন্স বুঝাবে আর কি। যদি ধরে নাও যে এটা পারফরমেন্স যদি আহ ধরো পারফরমেন্স ওয়ানের চেয়ে বেশি হবে না, যদি তুমি 100 দ্বারা গুণ দাও ওই যে দক্ষতা সূত্রে, তখন হচ্ছে তোমার এটা 100-তে কনভার্ট হয়েছে আর কি। নর্মালি তো একের চেয়ে বেশি হয় না। আমরা দেখছি 1 - Q2/Q1, মানে সেটা অবশ্যই ওয়ানের চেয়ে ছোট হবে। তো ওয়ান হচ্ছে একটা ধ্রুবক। তো বিভিন্ন ধ্রুব সংখ্যা দ্বারা, যেমন হচ্ছে 0.4 একটা ধ্রুব সংখ্যা, এটা দ্বারা বুঝতেছি হচ্ছে কি এটা হচ্ছে 40% এফিসিয়েন্ট। যে আমি মনে করো যে শক্তিটা দিচ্ছি, রেফ্রিজারেটরের ক্ষেত্রে বলছি, যে শক্তিটা দিচ্ছি, মানে আমি 100 জুল শক্তি দিলে সে হচ্ছে 40 জুল সেটা ইয়েতে করতে পারে, কি জানি বলে, তাপ বর্জন করতে পারে। বাট বাকি সারিও সে হচ্ছে ওয়েস্ট করে। এটা জাস্ট বোঝানোর জন্য। তো ওকে, সিওপি এটাকে সিওপি বলে, সিওপি বা সি লিখতে পারেন। যে কোনো কর্মদক্ষতা আমরা কি জানি, একটাই সূত্র, আউটপুট বা ইনপুট। এর কোনো কর্মদক্ষতার বাকি কোনো সূত্র নাই। তো তুমি ফ্রিজ থেকে কি চাচ্ছ, তুমি তাপ ইঞ্জিন থেকে কি চাচ্ছ সেটা তোমার কাছে একদম ক্লিয়ার ছিল, সেজন্য তুমি আহ, ইয়ে বের করতে পারছিলা, দক্ষতা ইজিলি। এখন তুমি রেফ্রিজারেটর থেকে কি চাচ্ছ? তুমি রেফ্রিজারেটর থেকে চাচ্ছ কি সে হচ্ছে তোমার তাপ বর্জন করুক, মানে হচ্ছে তোমার ওই আপেল থেকে তাপমাত্রা কম, আপেলের তাপমাত্রা কমায় ফেলো। এবার তাপমাত্রা কিভাবে কমে? সে থেকে তাপ নিয়ে ফেলে। আচ্ছা, তো এটা তো কোনো কাজ ছাড়া হবে না, এটা তোমাকে অবশ্যই ইনপুট দিতে হবে। তুমি কি করছো, তুমি শক্তি ইনপুট দিচ্ছ। ধরে নাও হচ্ছে তুমি কাজ করতেছো সিস্টেমের উপরে, তুমি যত কম কাজ করে যত বেশি তাপ বর্জন পাবা, তোমার তত লাভ না। তো তার মানে কি, মানে উপরে কি হবে, উপরে তুমি কি আউটপুট কি যাচ্ছ, তাপটা বেশি, তাপটা বর্জিত হোক, আউটপুট এটা যাচ্ছে বর্জিত তাপ। আর তুমি কি করতেছো, কি দিচ্ছ, কি দিত কাজ বা হচ্ছে শক্তিটা আর কি। আর কাজ ক্ষমতা শক্তি ইকুইভ্যালেন্স থেকে আমি এটাকে শক্তির জায়গায় কাজ লিখছি, কোনো সমস্যা নেই। তো
তোমার উদ্দেশ্য কি? এটা হচ্ছে যত বেশি হতে পারে, আর হচ্ছে তুমি যত ইনপুট কম দিবা আর কি, তাহলে হচ্ছে তোমার লাভ। তো এখন বর্জিত তাপ কি? বর্জিত তাপ হচ্ছে কি, কোন তাপটা বর্জন করছে দেখো তো। হুম, তাপ কোথা থেকে নিচ্ছে? তাপ হচ্ছে তোমার তাপ গ্রাহক থেকে তাপমাত্রা নিচ্ছে না, ওইটাই তো তোমার বর্জিত তাপ। তাপ নিয়ে নিচ্ছে যে তাপটা, এটা হচ্ছে তোমার Q2। ওকে, মানে শীতলতর বস্তু থেকে যে তাপমাত্রা ইয়েটা নিয়ে নিচ্ছে, আপেল থেকে যে তাপমাত্রা তাপটা নিয়ে নিচ্ছে, ওইটা কি তাপ গ্রাহক, ওইটা হবে। Okay, আচ্ছা, আর কৃত কাজ কি? কৃত কাজ হচ্ছে আমি ডাব্লিউ, ডাব্লিউ কে একটু হেরফের করে লিখতে পারি, হচ্ছে কি ডাব্লিউ হবে এখান থেকে Q1 মাইনাস Q2। ওকে, Q1 মাইনাস Q1 মাইনাস। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। ওকে, তো এটাকে তুমি লিখতে পারো হচ্ছে কি T2 T1 মাইনাস। ওকে, তো বুঝতে পারলাম। হুম, আচ্ছা, এই বিষয়টা একটু কনফিউশন থাকতে পারে মানুষের, যে Q2 কেন লিখলাম, বর্জিত তাপ তো Q1। আচ্ছা, তো তোমার উদ্দেশ্যটা তুমি একটু ক্লিয়ার রাখবা। তোমার উদ্দেশ্য কি? তাপ বর্জন, তুমি যত বেশি তাপ বর্জন করতে পারো, মানে পরিবেশে তাপ যত ছেড়ে দিতে পারো, এটা কি তোমার উদ্দেশ্য? না, এটা তো তোমার উদ্দেশ্য না। এটা দেখতে মনে হয় যে এটা তো স্যার কি, এটা Q1 কেন লিখলেন না? কিউ তাপ তো বর্জন হচ্ছে Q1, তাছাড়া পরিবেশে যেটা ছেড়ে দিচ্ছে। ওকে, পরিবেশে ছেড়ে দিচ্ছে। বাট তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি আপেল থেকে তাপটা বের করে আনবে, আপেলকে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে। তো সের জন্য তোমার আপেল থেকে তাপ বের করতে হবে। তুমি পরিবেশে তাপ বর্জন করে লাভ কি? সে জন্য এখানে এটা Q2 হয়েছে। বুঝতে পারছো? Q1 হবে না কোনোদিন। মানে আমার হচ্ছে আউটপুট দরকার, আউটপুটটা কি, কতটুকু তাপ আমি ইয়ে থেকে নিয়ে আসতে পারছি, শীতল বস্তু থেকে নিয়ে আসতে পারছি, নাকি কতটুকু পরিবেশে বর্জন। ওকে, আর সেটার জন্য আমি কাজ করতেছি। তো এখানে হচ্ছে ওই তাপ শোষণের তাপ বর্জনের ইয়েটা বেশি কেন, তা একটু বলে। যেমন হচ্ছে তুমি কাজ করলে জিনিস গরম হয়, তুমি এমনিতেও আরো হচ্ছে তাপ নিয়ে নিচ্ছ, তুমি গরম কিছু নিচ্ছ, ধরেন এটা একটু রিলেট করে বুঝতে পারো। তুমি তাপ নিয়ে নিচ্ছ মানে তোমার হচ্ছে জিনিসপাতি গরম হয়ে যাচ্ছে, আর তুমি যখন কাজ করতেছো তাও জিনিসপাতি গরম হয়। তো তার মানে দুইটার গরম মিলায় তোমার হচ্ছে যে যতটুকু ইয়েটা গরম হওয়ার কথা, তোমার দুই পাশের দরজা, তার চেয়ে একটু বেশি গরম হচ্ছে আর কি। বুঝতে পারছো? এটাই আর কি। থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লাস্ট ক্লাস নেব, এরপর হচ্ছে আমার এন্ট্রপি বাকি আছে, তারপর হচ্ছে thermodynamics শেষ হয়ে যাবে। ভেবে দেখেছো কি? কখনো কি ভেবে দেখছো এই কোশ্চেন গুলো একটু করো তো? তো স্যার কি ভেবে দেখবো? এগুলো হচ্ছে আমার নিজস্ব কোশ্চেন, নিজস্ব কোশ্চেন মানে আমি যখন তাপগতিবিদ্যা পড়তাম তখন আমার এই কোশ্চেন গুলো সবসময় আসছে। আহ তো আমার ইয়ে থাকবে, সাজেশন থাকবে, এই 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 সময় তুমি ভিডিওটা স্কিপ করো আর এগুলো করো, নিজে নিজে সলভ করার ট্রাই করো। এগুলো জাস্ট বেসিক হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন, তুমি কতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তো প্রথম কোশ্চেনটা পড়ি, তুমি স্কিপ করে দাও, নিজে ট্রাই না করে তো ইয়ে করিও না, দেখি অ্যান্সার দেখিও না। তুমি হয়তো অ্যান্সার দিয়ে দিছো, তা আমি একটু বলি। যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু তাপের আদান প্রদান ঘটে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটবে না, তাই তাপমাত্রারও পরিবর্তন ঘটে না, তাই নয় কি? একটা কোশ্চেন কি, সমস্ত প্রক্রিয়া সিস্টেমে তাপ দেওয়া হলেও তাপমাত্রা বাড়ে না, কারণ কি? রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মদক্ষতার পরিবর্তে কেন কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা সিওপি ইউজ করা হয়? ওকে, প্রথমটা একটু দেখি। তো আমি যখন ম্যাথ করতে যেতাম তখন আমার মাথায় এই কোশ্চেনটা সবসময় আসতো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপের আদান প্রদান করতেছে, তাপের আদান প্রদান না ঘটলে তো তাপমাত্রা সেম থাকার কথা নাকি? তো তাপমাত্রা কেন বাড়ে? মনে করো তাপমাত্রা কমে বা বাড়ে কেন? আচ্ছা, তো তাপ দিলে তাপমাত্রা বাড়ে, আর তাপ সরাই ফেললে তাপমাত্রা কমে।
যেহেতু আমি তাপ আদান প্রদান করতেছি না, সেহেতু হচ্ছে অবশ্যই এই প্রক্রিয়ায় তোমার টেম্পারেচারও ধ্রুবক হওয়ার কথা। আমি এরকম ভাবতাম, এরকম ভেবে হচ্ছে ম্যাথ করতাম। লজিক্যাল কথা। তো কিন্তু এরকমটা ঘটে না। কারণ কি? কারণ তুমি এখন খুব সুন্দর করে অ্যান্সার দিতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। এটা আমি অনেক পরে বুঝছি, থার্মোডাইনামিক্স খুব ভালো মতো পড়ছি, বই পড়ে বুঝছি। আমার এই কনফিউশন সময় ইয়ে করতে, এটা আমি যখন নিজেকে এটা তাদের বিরত রাখার জন্য অনেক কিছু করতে হয়েছে। যে আমি সবসময় নিজেকে ইয়ে করতাম যে থার্মোডাইনামিক্স রুদ্ধতাপীয় কোনো কোশ্চেন আসলে আমি হচ্ছে কোনোদিনও ভাববো না এটা যে তাপমাত্রা ধ্রুবক। অনেক কষ্টে ভাবতেছি, কারণ আমার মাথায় লজিক এটা বসে গেছে। তাপ আদান প্রদান না ঘটলেও তোমার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি বা হ্রাস হয়। তো অন্তঃস্থ শক্তির উপরে হচ্ছে তোমার তাপমাত্রা সম্পূর্ণরূপে নির্ভরশীল, আমরা মেয়ারের প্রকল্প থেকে জানি। সে অন্তঃস্থ শক্তি কমা বাড়ার কারণে তাপমাত্রা কমে বাড়ে, মানে তাপমাত্রার পরিবর্তনটা হয়। তাপের আদান প্রদান না ঘটলো, মানে তাপের আদান প্রদান না ঘটলেও তাপমাত্রা কমতে বা বাড়তে পারে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে না, এটা সমস্যা দেখা যায়। আচ্ছা, এরপর এটা একটু সিলি কোশ্চেন, যে সমস্যা প্রক্রিয়ায় সিস্টেমে তাপ দেওয়া হলেও তাপমাত্রা বাড়ে না, কারণ কি? আহ সমস্যা প্রক্রিয়াতে আমরা তাপ দিই, তাই না? তারপরে দেখো সবসময় তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে প্রসারণ হচ্ছে। ওকে, তাপ দেওয়ার তাপমাত্রা বাড়াচ্ছে, বা তাপ নেওয়া হলেও তো তাপমাত্রা কমার কথা, বাট কমে না। সমস্যা প্রক্রিয়া মানে হচ্ছে তার টেম্পারেচার ধ্রুবক, টেম্পারেচার কনস্ট্যান্ট। কারণ কি? চিন্তা করো। আচ্ছা, তো ধরো তুমি হচ্ছে কয়েকদিন ধরে খাওনি, তো তোমাকে আমি হচ্ছে খাওয়া দিলাম, তো তুমি খাইলা। তো খাওয়ার পরে আমি বললাম হচ্ছে তোমাকে একটা কাজ দিলাম, যে হচ্ছে তুমি এই কোশ্চেন গুলো সলভ করো। অনেকগুলো কাজ দিলাম, তো তুমি কাজগুলো করলা। পরে তুমি আবারও হচ্ছে ইয়ে হয়ে গেল, ক্ষুধার্ত হয়ে গেল। মানে কি? যেমন হচ্ছে তোমাকে হচ্ছে আমি খিদা মিটানোর জন্য হচ্ছে খাবার দিচ্ছি, বাট খাবার দেওয়ার পর পরে বলছি তুমি হচ্ছে এটা সলভ করবা, খাওয়া শেষে সলভ করবে। আচ্ছা, তো খাওয়া শেষে এই কাজটা করবে আর কি। তো খাওয়া শেষে তুমি কাজ যখন করছো, তোমার যে খাওয়ার থেকে যে শক্তি পাও সেটা সবসময় সবগুলো কাজে ব্যয় ব্যয় হয়ে গেছে না? কাজ করাতে হচ্ছে, খরচ হয়ে গেছে। এখন তোমার পেটে কিছু আছে, তোমার পেটে কিছু নেই, তুমি এখনো ওই যে তোমার খিদাটা এখনো লেগে আছে। তার মানে কি? কি বলতে যাচ্ছেন স্যার? তার মানে হচ্ছে কি, যে সমস্যা প্রক্রিয়া আমি সিস্টেমে যে তাপ দিই সেটা হচ্ছে কাজ করার জন্য সম্পূর্ণরূপে ব্যয় হয়, তো অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হয় না। গ্যাস তার নিজস্ব কোনো ইয়ে করতে পারে না। সেই কারণে হচ্ছে, তো আর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি না হলে অবশ্যই তাপমাত্রা চেঞ্জ হবে না, ধ্রুবক থাকবে। সেই কারণে হচ্ছে তাপমাত্রা সবসময় 5 টাকায় সমস্যা। দুইটা সিলি কোশ্চেন গেল। একটা হচ্ছে এই কোশ্চেনটা, আমি একটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা আমার কোশ্চেন না, এই কোশ্চেনটা আমি আহ, পাইছিলাম আর কি পড়ার সময়, কেউ একজন জিজ্ঞেস করছিলাম। তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে তো কর্মদক্ষতার পরিবর্তে সিওপি ব্যবহার করা হয় কেন? ধরো তোমার হচ্ছে সামনে পরীক্ষা তাপগতিবিদ্যার উপর, কিন্তু আমি তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়াই নাই। তো 50-এর পরীক্ষা হলো, তুমি পাইলে হচ্ছে কি 30 পাইলা। তো এটা যখন আমি পড়াই নাই, এটা খুব ভালো একটা ইয়ার। ধরো তোমার কোশ্চেন কঠিন হয়েছে, 30 পাইছি, তো আমি খুব তোমাকে কি বলবো, বাহবা দিব। তো হ্যাঁ, তুমি একদম, আমি তোমাকে কেউ কেউ কিছু পড়ে না, তুমি জাস্ট বই পড়ে এত নাম্বার পাইছো, অনেক ভালো। আচ্ছা, বাট এটা তো আসলে হয়নি। আমি কিন্তু আমাকে তাপগতিবিদ্যা পড়াচ্ছি। তো এখন তাপগতিবিদ্যা পড়াইছি, এরপর তুমি পরীক্ষা দিচ্ছ, তো আমি কি এক্সপেক্ট করবো? আমি কি 30 পাইলেই খুশি থাকবো? আমি কি এক্সপেক্ট করবো তুমি অন্তত 45 পাও না? 45 থেকে 50, কারণ আমি তো ভালো মতো পড়াইছি। আমি যাবো তোমার কোনো মার্কসেরই লস না যাক। কেন যাবে? আমি তো সব পড়াইছি, আমি সব পড়াইছি, অনেক অঙ্ক করাইছি, কেন 50-এর থেকে তুমি কম পাবা? বাট আমি যখন পড়াই নাই, তখন হচ্ছে কি হয়েছে, তখন হচ্ছে তুমি 30 পেলে আমি অনেক খুশি। আমি পড়াই নাই, সে নিজে নিজে অনেক অনেক করছে, নিজে অনেক ভালো নাম্বার পেয়েছে। রেফ্রিজারেটরের ক্ষেত্রে সেম। রেফ্রিজারেটরে আমরা কি করতেছি, আমরা হচ্ছে শক্তি দিচ্ছি। এখন শক্তি দিচ্ছি, হচ্ছে যে শক্তিটা আমি দিচ্ছি সেই শক্তিটা আমি কোনো লস চাই না। বুঝতে পারছো? যেমন হচ্ছে তোমাকে হচ্ছে আমি পড়াইছি, আমি চাই না তুমি কোনো কোশ্চেন, আমার করানো কোশ্চেন ভুল করে আসো।
যেটা তুমি একবার করে আসছিলে সেটা আমি খুব বিরক্ত হয়েছিলাম। তার মানে কি আমি তোমাকে পারফরমেন্স চাচ্ছি। তুমি আগের পরীক্ষা যেটা 30 পাইছো নিজে নিজে, সেটা তুমি তোমার নিজের দক্ষতায় পাইছো, ঠিক আছে। বাট এই পরীক্ষায় যখন আমি পড়াইছি তোমাকে, তখন হচ্ছে কি হয়েছে, তখন আমি তোমার থেকে পারফরমেন্স চাচ্ছি। ওকে, তো পারফরমেন্স কি যাবে, একদম 100% যদি তুমি পারফর্ম করো। ওকে, সেজন্য সেখানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইউজ করা হয় কর্মদক্ষতার বদলে। তো এখন যদি একটু টেকনিক্যালি বলতে চাই, টেকনিক্যালি বলতে চাই হচ্ছে কি, যেমন আমি রেফ্রিজারেটর এনার্জি দিচ্ছি, ওই এনার্জি লস আমি চাই না। বাট আমি তাপ ইঞ্জিনে কি করি, তাপ ইঞ্জিনে আমি হচ্ছে কি দিই, তাপ দিই। ওকে, তাপ দিলে কি হয়, তাপ দিলে হচ্ছে সেটা যতটুকুই মানে কাজে করুক, সেটাই আমার হচ্ছে আমার জন্য ভালো। তা সম্পূর্ণরূপে তো কাজে রূপান্তরিত হবে না আমি জানি, বাট যতটুকু সর্বোচ্চ কতটুকু 40 করুক, 45 করুক, আমার জন্য যা পাই সেটা ভালো। ঠিক আছে, কারণ হচ্ছে তাপ তো আমি যেখানে সেখানে তো পাচ্ছি। তাপের জন্য তো আমার ইয়ে করা লাগতেছে না, খোঁজাখুঁজি করা লাগতেছে না, যে তাপ আমি এখান থেকে পাচ্ছি। সেটা যতটুকু কাজে রূপান্তর করে সেটা আমার জন্য। বাট যখন আমি পিউরিফাইড ফর্ম অফ এনার্জি, এই যে এটাকে বলে হাই গ্রেড এনার্জি, লো গ্রেড এনার্জি। তাপ হচ্ছে লো গ্রেড এনার্জি, আর বাকি সবগুলো হাই গ্রেড এনার্জি। আচ্ছা, এই যে বিদ্যুৎ শক্তি, এটা কোথেকে পাচ্ছি, এটা কিন্তু পিউরিফাইড এনার্জি। এটা আমি কয়লা পুরাই বিদ্যুৎ পাচ্ছি না, পাওয়ার প্ল্যান্ট গুলো হচ্ছে কয়লা পুরাই কিন্তু ইয়ে করতেছে। এটা কিন্তু পিওর ইয়ে যেটা বলে এনার্জি, এইটা অনেক কাজ ইউজ করা যায়। তো বিদ্যুৎ দিয়ে কত কি কাজ তুমি করবা। ওকে, বিদ্যুৎ দিয়ে তুমি কি মোবাইল চার্জ দিতে পারো, তারপর কি করতে পারো, তুমি ফ্যান চালাইতেছো, লাইট চালাইতেছো, অনেক কিছু করা যায়। তো ধরে নাও রেফ্রিজারেটর যেই শক্তিটা ইউজ করতে পারবে না, সেটা দিয়ে কিন্তু তুমি অন্য কাজ করতে পারবা। বা তাপ যেটা হচ্ছে তোমার ইয়ে হয়ে গেছে, বর্জন হয়ে গেছে, সেটা দিয়ে তুমি কিছু করতে পারবা, সেটা কিছু করতে পারবে না কিন্তু। সেটাতে হচ্ছে সেটাকে আবার কনভার্ট করার জন্য তোমার অনেক ইঞ্জিন, অনেক হ্যান ত্যান করা লাগবে। ওইটা ইয়ে করো। বাট এই পিউরিফাইড ফর্ম অফ এনার্জি বিদ্যুৎ শক্তিতে কত কাজ করতে পারে। মনে করো একটা রেফ্রিজারেটর, ওই যে আগের কালের, তারা হচ্ছে কত পার্সেন্ট, যার মনে করো কর্ম সম্পাদন সহ হচ্ছে 40%। ওকে, কর্ম সম্পাদন সহ 40%। তার মানে কি তুমি 100 জুল চারে দিছো শক্তি, সে হচ্ছে জাস্ট 40 জুল তোমার কাজ করতেছে, বাকি 60 জুল ওয়েস্ট হয়ে গেছে। এই যে বাকি 60 জুল বা শক্তি ওয়েস্ট হচ্ছে, এটা দিয়ে তুমি কত কিছু করতে পারো। এটা দিয়ে তুমি ফ্যান চালাতে পারতা, লাইট চালাতে পারতা, ওভেন চালাতে পারতা, অনেক কিছু করতে পারতা। ঠিক আছে না, এটা তোমার অনেক বড় একটা লস না। তাপে খেতে তো তোমার কিছু লস নাই, তাপ তো তুমি যে কোনো খান থেকে পাবো, তুমি কয়লা তো পাইতে পারছো, কয়লা কিনে আনতে পারছো। বাট এটা যে পিউরিফাইড ফর্ম অফ এনার্জি, এই লসটা আমরা চাই না। সেজন্য আমরা পারফরমেন্স চাই, রেফ্রিজারেটর থেকে পারফরমেন্স, এই জন্য এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এটাকে আমরা ইয়ে বলি না, আর কি আমরা কর্মদক্ষতা বলি না। ওকে, আমি বুঝতে পারছি।